হিরো এক্সট্রিম 250 আর আমরা বাইকটিতে এখন পেট্রোল ভরে নিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের পেট্রোল প্রায় কানায় কানায় ভর্তি হয়ে যাবে একটু পরেই। আপনারা লক্ষ্য করতে পারছেন যে পেট্রোল এখন একদম কানায় কানায় ভরে গিয়েছে আমাদের বাইকটিতে। তো আমরা এখন এটাকে ক্যাপ করব। আমরা অবশ্যই আপনাদেরকে বলবো যে হচ্ছে আপনারা যখন বাইকে তেল নিবেন তখন সম্পূর্ণ টাঙ্কি তেল লোড করবেন না, কিছু পরিমাণ ফাঁকা রাখবেন। আর টাঙ্কি ফুল লোড করেছি কারণ হচ্ছে আমরা এটার মাইলেজ টেস্ট করব, এই জন্য দেখতেই থাকুন আমরা এই বাইকটির মাইলেজ কেমন পাওয়া যায়। তো আমরা যখন বাইকটিকে রাইড করছিলাম তখন বাইকটিকে অ্যাভারেজ স্পিডে রাখার চেষ্টা করছিলাম এবং সিটির যানজটের ভেতরে যেমন আমরা হচ্ছে স্পিড লিমিটের ভেতরে থাকি ঠিক সেরকমও দেখতে পাচ্ছেন। চলেন আস্তে আস্তে আগাই এবং এই বাইকটি সম্পর্কে আরো কিছু বলি। তো আমরা একটা কনস্ট্যান্ট স্পিড রাখার চেষ্টা করেছিলাম সারাটাই পথ। বাইকটার গিয়ার শিপমেন্ট যথেষ্ট স্মুথ। 6 গিয়ার স্পিডে গাড়িটিকে এই স্পিডে চালানো এবং এখান থেকে টপ স্পিডের দিকে আগায় যাওয়া এটাও যথেষ্ট ভালো। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বাইকটিতে প্রায় 100 ছুঁই করে ফেলেছি। রাস্তা কিছুটা ফাঁকা, দেখতেই পাচ্ছেন যে আমরা এখনো পর্যন্ত 100 ক্রস করিনি, আমরা 97 আছি। বাইকটার স্মুথনেস এবং সবকিছুই পর্যবেক্ষণ করছিলাম। যখন আমরা 50 থেকে 60-র উপরের দিকে যখন বাইকটাকে নিয়ে গেলাম তখন বুঝতে পারলাম যে বাইকটার জার্ক অনেকটাই কমে গিয়েছে। আসলে হঠাৎ করে স্পিড বাড়লে কনস্ট্যান্টলি যখন আপনি একটা স্পিড বাড়াবেন তখন বাইকটার যে স্মুথনেস, যে ব্যালেন্সের যে ব্যাপারটা, তো দেখতেই পাচ্ছেন যে আমাদের এই পরিমাণ তেল এখন আছে। তো অবশ্যই এগুলি বাসায় ট্রাই করবেন না, আমাদের এখানে প্রফেশনাল রাইডাররা এই কাজগুলি করে, তাই আপনারা বাসায় এইগুলি অন্তত পক্ষে চাবি অফ করে তেলের টাঙ্কি চালানো অবস্থায় খুলে দেখানোটা অনেকটাই বোকামি। এই ধরনের চলন্ত বাইকের অবশ্যই চাবি বন্ধ করবেন না এবং এইভাবে তেলের টাঙ্কি খুলে তেল দেখাবেন না। তারপরে আমরা আরেকটু আগাচ্ছিলাম এবং যারে যে মাইলটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে আসলে তেল কত কিলোমিটার পর্যন্ত যাবে। চলেন আস্তে আস্তে আগাই এবং আমরা তেল সম্পর্কে আরো বিস্তারিত বলবো। রাস্তা যদি কিছুটা খারাপ হয় সেক্ষেত্রে আপনাদের যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে একটু হার্ডনেস ফিল হবে পেছনের সাসপেনশন। হয়তো আমাদের রাইডারটা সম্পূর্ণ একা ছিল, পিলিয়ন ছিল না, কিন্তু তার ক্যারি ব্যাগ ছিল। কিন্তু সে যতদূর বলেছে যে যখন আমরা একটু ভাঙাচোরা রাস্তায় যাচ্ছিলাম তখন বাইকের যে জার্কনেস এবং পেছনের সাসপেনশন কিছুটা হার্ডনেস ফিল হয়। তো বাইকটা নতুন, এই জন্য পরে আমরা দেখবো যে আসলে আমাদের বাইকে কতটুকু তেল লাগবে। আমরা দেখতেই পাচ্ছিলেন যে সম্পূর্ণ তেল ভরে ফেলেছিলাম। পরে আমরা এখন মিটারে দেখাবো যে হচ্ছে মাইলেজ কতটুকু। তো দেখতে পাচ্ছেন যে আমরা একদম এদিকে ওদিক করে বাইকটিকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সম্পূর্ণ তেল লোড করে নিচ্ছি যাতে টাঙ্কির কোনো অংশতেই বাতাস না থাকে। আমরা সম্পূর্ণ তেলটাই আসলে মাপবো। দেখতেই পাচ্ছেন 1.88 লিটার পেট্রোল খরচ হয়েছে। আমরা যখন লং টাইম চালাবো তখন আমরা দেখতে পারবো। এরপরে আমরা যাব, তো 1.88 দিয়ে আমরা ভাগ করব এবং ভাগ করার পর দেখা যাবে যে 41 কিলোমিটার প্রতি লিটার পেট্রোলে যাওয়া যথেষ্ট ভালো। কারণ হচ্ছে যে 150 সিসির বাইক কিংবা 160 সিসির বাইকও এই পরিমাণ তেল লাগে, সেখানে এটা হচ্ছে 250 সিসি সেগমেন্টের বাইক। তো 250 সিসি সেগমেন্টের বাইক হওয়ার পরেও যে বাইকটির মাইলেজ সেটা তুলনামূলক অন্যান্য বাইকগুলির চেয়ে অনেক ভালো। এই বিষয়ে আরো বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওতে আনবো। ধন্যবাদ।